সবচেয়ে শ্রেষ্ঠ বড় মসজিদ নাম কি? বাইতুল মুকাররম মসজিদ নাকি? হ্যাঁ, আচ্ছা, ওই মসজিদের ইমাম আপনি দেখবেন খুতবায় দেখায় দেবো, আপনি দেখবেন মোবাইলে দেখায় দেবো, ওই কভার চাইছেন 8 টাকা তারাবি বেদাত, ওর মুখ দেয় অবশ্য 20 টাকার তারাবি বলা বেদাত, পরে আবার পাল্টায় দূর হয় আবার 8 টাকার বেদাত করছে। আরো কয়েকটা কথা শুনেন। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন কুরআন তেলাওয়াত করত, করার পর কিছু কাফের মুশরিক তারা ঠাট্টা বিদ্রূপ করত, এটা কবি সে বানায় বানায় বলে। এই কথা বলার পর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন যে আমি যে আয়াতগুলা তেলাওয়াত করি তোমরা বলতেছো আমি বানায় বানায় তেলাওয়াত করি, তাহলে আমি যদি বানাইতে পারি তোমরা তো আরো বেশি শিক্ষিত, তাহলে আমার এই আয়াতের সাথে তোমরা একটা আয়াত বানাও। প্রথম কইছে একটা সূরা বানাও, পরে শেষে কইছে কি একটা আয়াত বানাও। কয়টা আয়াত বানানোর কথা কইছে? একটা আয়াত। দেখেন ওই কাকরা ওই যে বড় ইমাম সাহেব যেরকম 8 টাকার বেদাত করার যায় 20 টাকার বেদাত করছে ওটাই ঠিক, এর লেগে তার মুখ দিয়ে আল্লাহ ওটাই বাই করে দিছে। 20 টাকার যে বেদাত এটাই ঠিক, এর লেগে প্রথম তার মুখ দিয়ে 20 টাকার বেদাত কইছে, পরে আবার পাল্টাইয়া 8 টাকার বেদাত কইছে। কিন্তু ওই কাফেরের দল যেই হুকুম তার মুখ দিয়ে যেরকম কথা হয়েছে, এই আজকের বর্তমানের বড় ইমাম যিনি নাম করা ইমাম, ওটা ইমাম না, ওটা আলেম না, ওটা জালেম। আমি বলি না, কুরআন বলে আছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা আলেম নয়, তারা জালেম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল 11 রাকাতের বেশি সালাত আদায় করেন না। আর এই এত বড় আলেম নামে জালেম, বড় মসজিদের বড় খতিব, কয়েক ভাষায় কথা বলতে পারে, তিনি বলতেন যে 8 টাকা তারাবি নাকি বেদাত। করোনার সময় 8 টাকা করা হয়েছে, এটাই অব্যাহত রয়েছে, এটা সরানো হয় নাই। সে অফার দিচ্ছে যে আমি এই কাবাগরের ইমামকে আমি দিচ্ছি এই কথাটা যেন তারা 8 টাকা পাল্টায় 20 টাকার যেন আনে, এটা সে ঘোষণা দিচ্ছে। আমি তারে ঘোষণা দিচ্ছি, দেখো তোমার মধ্যে সত্য কিভাবে প্রকাশ হয়েছে। তুমি নিজেই বলছো কি 20 টাকার বেদাত, পরে পাল্টায় আবার 8 টাকার বেদাত বানাচ্ছো। ওই কাফেরের মতো যে কাফের বলছে যে এই কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া বানায়া বলে, তখন আল্লাহ রাসূল বলছেন তোমরাও আমার মতো একটা আয়াত বানাও। তখন তাদেরকে একটা আয়াত বানানোর জন্য দেওয়া হয়েছে, তারা সকলেই একসাথে বসছে। অনেক বুদ্ধিজীবীরা একসাথে বসার পর তারা বুদ্ধি করতে 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 লাস্ট ফিনিশিং আল্লাহ রাসূল কি বলছেন একটা আয়াত বানাইতে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। পরের আয়াতটা কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা মিলায়া দেবার কইছে আল্লাহ রাসূল। 3টা আয়াত, 2টা আয়াত আল্লাহ রাসূল পাঠ করলেন, তারপরে আরেকটা আয়াত এটার সাথে মিলাইতে বললেন। রাসূল কাফেরদেরকে বললেন তোমরা যে বলো আমি বানায় বলি, তাহলে আমি 2টা আয়াত যেরকম বানাইলাম এর সাথে যেন মিলে, অর্থের সাথে যেন মিলে, বাকি আরেকটা আয়াত তোমরা বানাও। এই বুদ্ধিজীবীরা সকলে বসে চিন্তা করতে 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 লাস্টে তাদের মুখ দেওয়া ওই বাইতুল মুকাররমের ইমামের মুখ দিয়ে যেরকম 20 টাকার বেদাত আছে, ওদের মুখ দেওয়া এরকম কি আছে, লাইসা হাযা কালামাল বাশার। বলি সুবহানাল্লাহ। ওই কাফেরের মুখ দিয়া কিভাবে এই কথাটা আসে? কাফের আপনার জিহ্বা আছে, আপনি কথা বলবেন, আল্লাহ বলার শক্তি না দিলে বলতে পারবেন না। ওই কাফেরের দল ওই বাইতুল মুকাররমের বড় খতিব যেরকম ভুলে বলল 20 টাকার বেদাত, এটাই ঠিক, কিন্তু ওই কাফেরের দল বলল লাইসা হাযা কালামাল বাশার, এই কালাম পৃথিবীর কোন মানুষের বানানো নয়, আল্লাহর বানানো। বলি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের মুখে কি বাড়িল, কার বানানো কথা দিন আল্লাহ, তাদের মুখ দেয়। আপনারা কিন্তু সামাজিক কিছু মানুষ কি বলেন, তাদের সাক্ষী গণনা দেন, এটা বলেন কি বলেন না? ওই কাফেরের সাক্ষী তাদের মুখ দিয়ে তারাই বললেন এই কালাম পৃথিবীর কোন মানুষের বানানো নয়। আমরা মনে করতাম মুহাম্মদ বানায় বানায় বলে, এই কালাম মুহাম্মদ বানায় বানায় বলে না, এই কালাম শুধু একমাত্র আল্লাহর বানানো। যদি আল্লাহর বানানো নাই হইতো তাহলে তাদের মধ্যে এইভাবে আইতো না, লাইসা হাযা কালামাল বাশার, এই কালাম একমাত্র আল্লাহ বানাইছে, পৃথিবীর কোন মানুষ
বানাইতে পারে না। তদ্রুপ আজকে দেখেন আয়েশা থেকে বর্ণিত 8 রাকাত তারাবি আর এখন বর্তমানের কিছু আলেম নামে জালেম ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই সমস্ত আলেমের ব্যাপারে কুরআন আল্লাহ তাআলা জানায় দিয়েছে এরা হলো জালেম। এরা কি করবেন? জালিয়াতি করবেন। এই জালিয়াতি করার পর এদেরকে মুখ দিয়ে আল্লাহ তাআলা এটা শোনায় দিলেন। আপনি পরবর্তী সময়ে দেখেন, মাত্র অল্প কয়েক সেকেন্ডের কথা, দেখেন, দেখার পরে মিলাইবেন। 8 রাকাতি শুদ্ধ, 8 রাকাতি সহিহ, 8 রাকাতি পড়বেন। 8 রাকাতের উপরে দ্বিমত করা চলবে না। আর আপনি কয়েকজন বড় বড় আলেমের কাছে দেখবেন, আপনি হানাফি কয়েকজন আলেম দেখবেন, তারাও বলছে ফিতরা মাল দিয়ে আদায় করতে হয়। ফিতরা টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় করা হবে না। আপনার ইচ্ছা, আপনি আদায় করতেও পারেন, নাও করতে পারেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। গত শুক্রবারে বলছিলাম হানাফি মাযহাবে তারা বলছে 3 কেজি 300 গ্রাম, আর আমাদের এই হাদিসের ভিতরে আছে 2.5 কেজি অথবা 2 কেজি 40 গ্রাম। আপনি যেটা দেন, কথা বোঝা গেছে? কয় রকম কইছি? কয় রকম? 3 রকম। 2.5 কেজি, 2 কেজি 40 গ্রাম। আর হানাফি মাযহাবে মিজানুর রহমান আযহারি বলছে 3 কেজি 300 গ্রাম। অথচ ওরা অর্ধ চা দেয়। ওরা মুখে কয়েকটা করে আরেকটা, ওরা অর্ধ চা ভেটটা দেয়, এক চা ভেটটা দেয় না। এক চা ভেটটা কোথার থেকে আসে আর অর্ধ চা কোথার থেকে আসে? অর্ধ চা ভেটটা একজন সাহাবী বাই করছে। ওই সাহাবীর নাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অর্ধ সাহাবী, উনি অর্ধ চা করলেন। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন রাসূল এক চা দিয়েছে, আমরাও মওত পর্যন্ত এক চাই দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চার কথা বললেন। আর ওই খলিফা উনি অর্ধ চা বললেন। এই জন্য আপনাদের সব জানায় দিই, আপনাদের স্বাধীনতা, আপনাদের ইচ্ছা। আপনারা ফিতরা কিভাবে দিবেন? চাউল এই মসজিদে দিয়ে দেবেন। চাউল যদি মনে করেন যে আল্লাহর জন্য আমরা আদায় করলাম, তাহলে চাউল দেওয়া যাবেন। আর যদি মনে করেন যে না আমরা সহজভাবে আদায় করলাম, এই যে আজকে রমজান মাস গেলে গা, এখন রমজান মাস মাইক আসলে খুব বড় দেওয়ার উচিত আছে। এই রমজান মাসে কিছু মাযহাবি ভাই আমাদের থেকে আরো 5 মিনিট আগে ফজর নামাজ পড়ে। আমরা বলি 5টায়, ওই মাযহাবি ভাই করে মসজিদে যাইতে গেলাম 4:55। আমরা বলি 55, ওদের হলো 4:50। ওরা আমগর থেকে 5 মিনিট আগে আগে যা। সুবিধাবাস নামাজ, ওদের নামাজ সুবিধাবাস নামাজ। রমজান মাস হইলে আমাদের থেকে 5 মিনিট আগে পড়ে। আর রমজান মাস গেলে গা আমরা ফজরের সালাত আদায় করার পর পূর্ব দিকটা সাফ হয়ে যায়, দেখা যায়, তখন তারা বৈশা থেকে পরে সালাত আদায় করে। তাহলে তাদের বাকি 11 মাসের সালাতের নিয়ম একটা, আর রমজান মাসে তাদের সালাতের নিয়ম একটা। রমজান মাস এলে তারা এই অক্তগুলো ঠিক মতো আওয়ালকে আদায় করে। রমজান মাস গেলে দেখবেন, এই ভাই রমজান মাস গেলে দেখবেন এরা কোন সময় ফজরের আযান দেয়। রমজান মাস গেলে দেখবেন। আর শুক্রবার সবাই 12:30টায় আযান দিছে, শনিবার আইলে আধা ঘন্টা পরে, পরের দিনটা একটাই আযান। কি আছে দেরও লাগাছে? এই দেন, তাহলে আপনার আলো ডিস্টার্ব হচ্ছে, আমারটা বন্ধ রাখি, করেন আলোচনা শেষ করেন। আপনার যখন বেশি জরুরি আলোচনা, আপনার ওটা শেষ হোক, ডিস্টার্ব হইতেছে আমার আলোচনায়। আশ্চর্য কথা, লক্ষ লক্ষ মানুষ কাবা করে হজ করতে যা, এত ইশারা ইঙ্গিতে আলাপ আলোচনা হয় না, লাড়ি দেওয়াও মানান যায় না আপনার করে। কি আশ্চর্য কথা, কয় ঘন্টা আলোচনা শুনবেন? লক্ষ লক্ষ মানুষ আপনি দেখেন, ভিডিও দেখেন, লক্ষ লক্ষ মানুষ হজ করবার হইতেছে, তারা সালাত আদায় করতেছে, আপনি আমাদের এরকম গল্প করতেছে না। আপনি ধাক্কায় অনুচিত আছেন, ধাক্কায় অনুচিত আছেন, ইশারা ইঙ্গিতে করে সর্বনাশ, আপনার কাজের সীমাই নাই। বলতেছিলাম যে 3 আয়াতের আলোচনা করবো, আপনার আলোচনা সুযোগই দিলেন না। চুপচাপ যারা আগে আসবেন আগের কাতারে বসবেন। এই জন্যই বলা হয় যারা আগে আসবেন as-safful awwalu mithlu safful malaika, যারা আগে আসে আগের কাতারে বসবো, যারা পরে আসে পিছের কাতারে বসবো। ঠেলাঠেলি করেন কে লেগে? একজন ঠেলে আরেকজনের সামনে দেয়। এখন সরকারি ভাবে যদি কোনো আপনার মাল দেওয়া হয় ছিটায়া, সরকারি ভাবে কোনো মাল যদি ছিটায়া দেওয়া হয়, আপনি কি বলবেন ওই তুমি আগে ধরো পরে আমি ধরি? ওই কথা বুঝলে উত্তর দিবেন।
মনে করেন সরকারি ভাবে কোনো মাল আছে সিটাই দিছে, কারণ তুমি কি কর, আমি জোয়ান মানুষ, ওই মুরব্বী ধরার পাই না নাই, আপনি আগে ধরেন, আপনি আগে ধরেন, পরে আমি ধরি, ধরবো খামসা খামসা করে বেশি আগে ধরা নেবো। এই বেকুবের দল, আগের কাতার আইলে সোয়াব বেশি, আগের কাতার দাম ধাক্কাধাকি করে ঠেলাঠেলি করে, তো আপনি দেন, আপনি দেন, আপনি দেন। আর আগের কাতার যারা আগে আসবেন তারা আগের কাতার বলবেন, পরে আইসা বিলি দিয়ে আগের কাতারে গেলে পাপ, আর আগে আইসা পিছে বয়ে থাকলে আপনার পাপ। আপনি সামনে জায়গা ফাঁকা রাখলেন, পিছে বয়ে রইলেন, পরে আপনি কি করবেন, দেন দেন দেন, আপনি দেন। আগের কাতারের ফজিলত, আগের কাতারের লাভ যদি জানতেন তাহলে লটারি কেটে আগের কাতারে দেওয়ার চেষ্টা করতেন। আজকে মনে হয় এই কথা যারা বুঝছে না। আমরা যারা আগে আসবো আগের কাতারে বলবো, মনে থাকবো, ঠেলাঠেলি করার দরকার নাই। তারা বিশ্ব মধ্যে ঠেলাঠেলি, ওহানাও দিয়ে ঠেলাঠেলি। আর কতটি রুগী আছে এলান দিয়ে বসে মসজিদ, এদিকে কাজে গেলে রুগী নাই, কাজে গেলে টনটনা, গাড়ি চালাইলে টনটনা, খেতে গেলে কুদাল মারলে টনটনা, মসজিদ আইলে রুগী হয়ে থাকে এলান দিয়ে। আমি দাঁড়ায় রয়েছি, আমার কষ্ট লাগে না, আর আপনি একটু ফ্যানের তেলে বয়ে রয়েছেন। আমি কথা বলতেছি, আমার কষ্ট লাগে না, আর আপনি একটু ফ্যানের তেলে বয়ে রয়েছেন এলান দিয়া। সব রুগী সাইতে গেছেন, বুঝলে বুঝলে গুলা রুগী সাইতে গেছে, আর করে হইতে পারে। আজকে যে আলোচনা করতে পেরেছিলাম, আলোচনাটা আপনারা করার সুযোগ দিতেছেন না। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন সূরা মুনাফিকুন, তারপরে ইশারা দিকে ভাগতেছে। আপনারা কি জানেন কুকুরের লেজ বেঁকা সুদা? চুঙ্গাতে যদি সুদা করে এক বছর করে চুঙ্গা টান দিলে বেঁকা থাকবে না, সুদা থাকবো? কিছু মানুষকে আল্লাহ তাআলা কোরআনে বলছে এদের লেজ বেঁকায় থাকবে, সুদা হবে না, পশ্চিম কালেও না। এত কথার পর তারপরে কথা পর, তারপরে মুখ বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে ইরশাদ করলেন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো তাদেরকে বলতেছে। ঈমান যারা আনছে না তাদেরকে বলে না, তাদেরকে আর ডাক দেয় না। প্রথম তাদেরকেও ডাক দিছিল। প্রথম আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়েছে, পাহাড়ের উপর দাঁড়া করায়া ডাক দিয়েছে কি, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন। কিছু মানুষ আল্লাহ তাআলার ডাক শুনলেন, তাদেরকে আল্লাহ তাআলা আপন করে নিলেন, আর যারা শুনলেন না তাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর ডাক দিলেন না। আপনার বিচার যদি কেউ না মানে, আপনাকে মানে আমার বিচার দেওয়ার দরকার নাই। আপনার ছেলে যদি আপনার কথা না মানে, আপনি আর বলবেন না যে বাবা তুমি এটা করো। একদিন, 2 দিন, 10 দিন যদি না মানে, আপনার ছেলেরা আপনি মনে করেন না যে আপনি কাজ করার জন্য বলবেন, তাহলে করলে কি না করলে এটা মানতো না, এটা আমার দরকার নাই। আমার বিচার মানে না, আমার বিচার দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলে এদেরকে ডাক দিয়েছে, এদের ডাক শুনছে না, এদের আর ডাকার দরকার নাই। যারা ডাক শুনছে তাদেরকে আল্লাহ তাআলা আবার ডাক দিচ্ছে। কত ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন সকল মানুষকে ডাক দিলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন তাদেরকে ঈমানদার বইলা ঘোষণা দিলেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না তাদেরকে ঈমানদার বইলা ঘোষণা দেয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিলেন ঈমানদার বইলা, তাদেরকে আবার নতুন করে ডাক দিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করছো, তোমরা যারা আমি আল্লাহকে মানো, এদেরকে বলছি, যারা আল্লাহকে মানে এদেরকে বলতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে আল্লাহ তাআলার নেক প্রাপ্য বান্দা, যারা নাকি সন্তান সন্ততিকে আল্লাহ তাআলার নিকট বেশি মহব্বত করবেন, রাসূলকে সন্তানকে বেশি মহব্বত করবেন না, জানা সম্পদকে বেশি মহব্বত করবেন না, কিন্তু রাসূলকে তারা বেশি মহব্বত করবেন। তারাই হইল খাঁটি প্রকৃত ঈমানদার। আর যারা আজানে মসজিদে না দেয়া ক্ষেতরা, তারা ক্ষেতকে মহব্বত করলো না তারা মসজিদে নামাজকে মহব্বত করলো? ভাই এই আয়াতে না বলতে তোমরা সন্তান সন্ততি ধন সম্পদকে মহব্বত করিও না।
যদি তোমরা ধন সম্পদকে মহব্বত করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন লাভবান, পশ্চিম কালে আপনি লাভবান হতে পারবেন না। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন নামাজ না পড়ে এই খেতে গেলাম আমি লাভবান। আল্লাহ নিষেধ করলেন তুমি ক্ষতিগ্রস্ত। আর যে সালাত আদায় করার পর জমিনে ছড়ায় পড়ে আল্লাহ বললেন তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া গেল। দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি সালাত আদায় করার পর আপনি জমিনে যান। জমিনে যাওয়া তো আপনার নিষেধ নয়। জমিনে যাওয়ার জন্য তো আল্লাহ সময় দিলেনই। 24 ঘন্টা সময়ের মধ্যে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। 5 ওয়াক্ত 2 ঘন্টাও লাগে না। আর বাকি 22 ঘন্টা তো আপনি সময় পাইলেন। বাকি 22 ঘন্টা 24 ঘন্টা সময়ের মধ্যে বাকি 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর 22 ঘন্টা আরাম আয়েশ খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব 22 ঘন্টা আপনি কাটান। আপনার যদি 26 ঘন্টাও দেওয়া হয় তা আপনি পাইবেন না। দিন খাড়া থাকলে ওই যে দৌড়াদৌড়ি, লম্বা থাকলে ওই দৌড়াদৌড়ি, আপনার কিয়ামত পর্যন্ত হাত দিলে দৌড়াদৌড়ি থাকবে। আপনার দৌড়াদৌড়ি আর কমতো না। কাজে আপনার এই কোরআন হাদিসের দিকে বুঝ নাই, এই জন্য আপনার এদিকে খেয়াল নাই, এই জন্য আপনার জমিনকে মহব্বত লাগে, সন্তানকে মহব্বত লাগে। আর রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত বাকি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত করবেন না। এখন রাসূলকে বেশি মহব্বত করতে হলে ছেলে আব্বা আব্বা করে ডাকতেছে, আর রাসূল বললেন তোমরা যুদ্ধে যাও। যখন যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিলেন, সাহাবী আজমাইনরা যুদ্ধে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, আর পিছন দিয়া স্ত্রী বলতেছে আমি তো আপনারে ভালো করে দেখছি না, আপনার সাথে তো আমার পরিচয়টাই ভালো করে হয়েছে না, আপনি ঘরে একটু আসেন, আমি আপনারে একবারের মতো একটু ভালো করে দেখি। আজকে রাত্রে বিবাহ করে আনার পর রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন, নাম কি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইছি ভাই? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। বিবাহ করার পর স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল করার টাইম পায় নাই। আপনি আর আমি এলো করতাম যে আমার ফরজ গোসল রয়েছে, গোসলটা করে পরে যাই। আর আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কি করলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন। আর যুদ্ধে ক্ষেত্রে সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর শহীদ হয়ে যাওয়ার পর শহীদের লাশ গোসল করানো হয় না, রক্ত অবস্থায় মাটি দেওয়া হয়। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহবাস করার পর গোসল ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আসমানে উঠায়া ফেরেশতার মাধ্যমে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করানোর পর আল্লাহ তাআলা আবার ফেরেশতার মাধ্যমে জমিনে নামায় দিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আইসা কান্না কান্না বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পায় নাই, আপনি ডাক দেওয়ার সাথে সাথে এসে গেছে। তখন দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এরকম দাড়ি দেয়া এরকম পানি পড়তেছে, গোসল করাইছে। আর আল্লাহ রাসূল বললেন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে নিয়ে গোসল করায় দিয়েছে, আর গোসলের প্রয়োজন নাই। তাহলে আপনার আর আমার কি নিয়ত, আর সাহাবীদের কি নিয়ত? তারা কি করছেন? আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাথে সাথে সাড়া দিলেন। আমরাও আল্লাহর ডাকে রাসূলের ডাকে যদি সাড়া দেই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এই কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। 60 দিনে 1টা ঘন্টা সময় লাগে না মসজিদে। এই 1টা ঘন্টা যদি আপনারা চুপ করে না থাকতে পারেন তাহলে কিভাবে থাকবেন বলেন? 7 দিনে 1টা ঘন্টা সময়। আসার পরে সকলে একটু চুপচাপ থাকবেন আর একটু সময় আলোচনা শুনবেন। শুনতে শুনতে আপনার মন আল্লাহ তাআলা অটোমেটিক আপনার মন কি করে দিবে? ভালো করে দেব। যেমন আপনাদের চোখের সামনে অনেক মানুষ অনেক খারাপি করতো, চুরি ডাকাতি করতো, মদ গাঁজা খাইতো, নেশা করতো। আমার জানা মতো অনেক মানুষ কোরআন হাদিস শুনতে শুনতে পরিবর্তন হয়ে গেছে। অনেক
অনেক মানুষ খুন খারাপি করতো, ডাকাতি করতো, তারা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আজকে আপনার আমি যেই শুক্রবারের দিন অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ, আর আপনার একটু রাস্তায় পয়সা টাকাটা বন্ধ রাখতে পারেন না, একটু ক্ষেতের কাম করা বন্ধ রাখতে পারেন না। শুক্রবারের দিনের জন্য অফিস আদালত কোর্ট কাছারি কেন বন্ধ দিলেন? এই জুমার সালাতটা আপনি আদায় করতে পারেন, এই জন্য বন্ধ দিলেন। তো আমরা আগামী শুক্রবারেও এরকম যেন দেরি না করি, সকলে আগে আসার চেষ্টা করি। আর যদি দান করা লাগে আগে তো দিবস্থান পিছিয়ে আমরা থাকতে নাও পারি। তারপরে তো ইমানদার, তারপরে তো আমরা মুসলিম, চাপাজুর মুসলিম, চাপাজুর ইমানদার। এই ইমান শক্ত আপনি দেখালে কিয়ামতের দিন এই ইমান যে আপনি জান্নাতে যেতে পারবেন না। শক্ত ইমান যদি নিতে চান আযান হওয়ার সাথে সাথে আপনার সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আমাদের ভিতরে অনেকেই ত্রুটি, রোজা, কোরআন তেলাওয়াত, অনেকে কোরআন তেলাওয়াত করছে, এরকম খতম করছে, করার পর অনেকেরই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত করার শেষে অনেকে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম এটা বলছে, এটা বলার কারণে সে বেদাত করছে। এটা বলা যাবে না, রাসূল যেটা বলছে সেটা বলতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল কোরআন তেলাওয়াতের শেষে এটা বললেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াতের শেষে কি বললেন? কোরআনেই আছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আর কোরআন আছে না নাই? কোরআন আছে। সাদাকাল্লাহ বলা যাবে না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। এই সমস্ত দোয়া যদি আছে একটাই চলবে না। তোমরা জানা থাকলে বলো তো কোরআনে সাজদা কয়টা? কোরআনে কয়টা সাজদা বলছে? 14টা বলছে। কোরআনে সাজদা 15টা। এই যে একটা জালিয়াতি বলছে। কোরআনে সাজদা কয়টা বলছে? 14টা। কোরআনে সাজদা হচ্ছে 15টা। একটা সূরার নাম হলো সূরা হজ। ওই হজের ভিতরে দুইটা সাজদা আছে, আপনারা দেখবেন। ওই দুই সাজদার জায়গায় এক সাজদার উপর তার বাহির মাথার নাম লেখা আছে দিছে। কি? আস-সাজদা ইনদা শাফি। শাফি মানে ওর বাপ, ওর বাপের নাম অনুবাদ করে দিছে। তাহলে একটা সাজদার কোন আবার কি করবে? হাদিসে কি কিছু করে সাজদা করছে? উসমানিয়া কোরআন 15টা সাজদা। তোমরা বলো তো দেখি রুকু আছে না নাই? কয়টা রুকু আছে? 540টা রুকু আছে। উসমানিয়া কোরআন, আরবি কোরআন একটা রুকু নাই। আর এই 540টা রুকু কোন মিলে বানাইছে? ওই 20 রাকাত বেদাতি নামাজ পড়ার জন্য। প্রতি রাকাতে এক রুকু করে শেষ করব, 27 দিনে 540 রুকু শেষ, 27 দিনের কোরআন পড়া শেষ। ওই মিলে বানাইছে। তাহলে কাদের মিলে কোরআন বানাইছে? কাদের মিলে? মাযহাবী ভাইদের মিলে কোরআন বানাইছে। খতমে তারাবি পড়বো। রাসূলের জীবনে খতমে তারাবি পড়ে নাই। আর আপনি তো এক রোজার মধ্যে 3-4 খতম করবার চান। রাসূলের জিন্দেগিতে কোরআন মাত্র খতম করছে একবার। কয়বার? একবার। আমাদের নবী কোরআন মাত্র খতম করছে একবার। এই ভাই, যদি কোরআন ব্যাগটা শেষ হইতে হইতে পরের দিন মৃত্যু হয়ে যায়, কোরআনের শেষ আয়াত যেদিন নাযিল হওয়ার শেষ, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আর যখন কোরআন নাযিল হওয়া শেষ, রাসূল ইন্তেকাল করছে। যদি পরের বছর বাচ্চাটা করতো তাহলে না আর কোরআন কথা করতো। আপনার বারবার এক রোজার মধ্যে কয়েক কোরআন খতম করার দরকার নাই। সহি শুদ্ধভাবে যদি কোনো মানুষ কয়েকটা সূরা শিক্ষা করতে পারে, এই কয়েকটা সূরাকে নামাজ পড়তে পারবো। আর কয়েক খতম করা লাগবে না তাড়াহুড়া করে। আর যে কথাটি বললাম এই যে আপনারা কোরআনে মিলাই দেখবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল কোরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে, কোরআন বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআনের মত সেটাই আসল মত, আল কোরআনের পথ সেটাই আসল পথ। অন্য মতে নেই যে রহমত। আমরা রহমত খুঁজি দান খেত, আমরা রহমত খুঁজি মিটিং মিছিল, আমরা রহমত খুঁজি দুনিয়ার লাইনে, কিন্তু আল্লাহ তাআলা রহমত নাযিল করলেন দিনের লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের উপর চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা